আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, আশা করি রেসিপিটা ভালো লাগবে। আমি নারকেল দিয়ে আর গুড় দিয়ে প্রথমে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। তার মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে মিশ্রণটা বানিয়ে নিচ্ছি। এটা নারকেল পুলি বা নারকেল পুলির মতোই একটা মিশ্রণ হবে। ভিতরে যে আমরা পুর দিই সেই পুরটা বানিয়ে নিচ্ছি। তো আমার পুর বানানো হয়ে গেছে। এখন আমি পুরটাকে এক সাইডে দিয়ে রেখে একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, আর একদম অল্প একটু স্বাদ মতো লবণ নিয়ে 2 কাপ দুধ নিয়েছি, আর এখানে সোডা দিয়েছি হাফ চামচ নিয়ে তারপরে আমি এটা মিশ্রণটা তৈরি করব। তো মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন একটা এরকম বাটি নিয়ে সেই বাটিটা ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি। পুরো বাটিটাকে ঘি দিয়ে মাখিয়ে এখন অর্ধেকটা মিশ্রণ দিয়ে দিয়েছি। আর যে আমি নারকেলের আর গুড়ের যে মিশ্রণ করে রেখেছিলাম সেইটা দিয়ে দিব। যাদের ডায়াবেটিস আছে তারা একটু কম দিতে কম দিবেন, আর যাদের ডায়াবেটিস নেই তারা একটু বেশি করে দিতে পারবেন। তো এইভাবে পুর দিয়ে তারপরে আমি বাকি যে আমার ছিল সুজির মিশ্রণটা সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটা কড়াইয়ের মধ্যে গরম পানি বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি বাটিটাকে বসিয়ে দিলাম। তারপর আমি 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। 20 মিনিট পরে চলে আসলাম। আমার পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন সাইড দিয়ে ছুরি দিয়ে একটু এইভাবে কেটে নিব যাতে সুন্দরভাবে পুরোটা উঠে আসে। তো এইভাবেই উঠে এসেছে। এখন আমি কেটে নিব। আসলে আমরা অনেকগুলো ভাপা পিঠা না বানিয়ে এরকম একটা ভাপা পিঠা বানিয়ে সবাই মিলে পরিবারের খেতে পারি কিন্তু। আর যত গুড় তত মিঠা মানুষে বলে, আপনি যদি আরও বেশি গুড় দেন আরও বেশি মজা হবে। তো যাই হোক, আমার বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে আমাকে জানিয়ে দিবেন। আমার তো ভীষণ মজা লেগেছে খেতে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।